চলে এলাম পরবর্তী খবরে। সপ্তাহের প্রথম দিনে এক নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন মহানগরী। রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে সোমবার কলকাতার একাধিক এলাকায় জল জমেছে। কখনো মুষলধারে, কখনো দফায় দফায়। বৃষ্টির জেরে শহরের বিভিন্ন প্রান্তে জল থই থই অবস্থা। শুধু তাই নয়, টানা বৃষ্টিতে জলমগ্ন শহরের গুরুত্বপূর্ণ কাজের জায়গা সেক্টর 5। সকাল থেকেই এই দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ কর্মক্ষেত্রে যোগ দিতে আসেন। ফলে শহরের ব্যস্ত সময়ে বৃষ্টির মধ্যে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়তে হয়েছে অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। হাওয়া অফিসে পূর্বাভাস মতো সোমবার টানা বৃষ্টির জেরেই থমকে যায় মহানগরে গতি। ঠনঠনিয়া, কালীবাড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ, সেক্টর 5 এলাকায়, বিমানবন্দর এলাকা সব বিস্তীর্ণ এলাকায় জল জমে। শহরের নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ায় এদিন যান চলাচল কার্যত ব্যাহত হয়। কোথাও রাস্তার একাংশে জল জমে থাকায় গাড়ির গতি কমেছে, আবার কোথাও জমা জলের কারণে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং সন্ধ্যার দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে ভারী বৃষ্টি, জল যন্ত্রণা, যানজট, এই তিনের জেরে সোমবার দিনভর ভোগান্তির মুখে পড়তে হয় শহরবাসীকে। সৌভিক, সারাদিন তো একটা চিত্র দেখা গেল। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক, সারাদিন তো একটা চিত্র দেখা গেল, এবং সেই এখনো রাতের পরিস্থিতি শহরের কি সমস্ত জায়গায় জল নেমে গিয়েছে, না এখনো বৃষ্টি হলে কোন কোন অঞ্চল ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে? তোমায় জানিয়েছি, সপ্তাহের প্রথম দিনে এক নাগাড়ে টানা বৃষ্টিতে জলমগ্ন মহানগরী। রবিবার রাতে টানা বৃষ্টি জেরে সোমবার কলকাতার একাধিক জায়গায় কিন্তু জলের তলায় চলে গেছে। কখনো মুষলধারে, কখনো দফায় দফায় বৃষ্টি হয়েছে বিভিন্ন প্রান্তে। জল তৈরি থেকে হচ্ছে সমস্ত কলকাতার নিচু এলাকা থেকে শুরু করে নিচু এলাকাগুলো, আমার স্ট্রিট থেকে শুরু করে ঠনঠনিয়া, কালীবাড়ি থেকে শুরু করে সল্টলেক সেক্টর 5 বাইপাস সহ একাধিক জায়গায় কিন্তু জল কিন্তু হয়েছে, জমেছে। তবে বেলা বাড়াতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমাতে পাম্প দিয়ে সেই জল কিন্তু বার করার চেষ্টা চলেছে পুরসভার কর্মীরা। কিন্তু সেই তারপরে কিন্তু আবারও বিকেল থেকে যেভাবে টানা বৃষ্টি হচ্ছে, যার জন্য কোথাও কোথাও আবার জল দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে। কিন্তু পাম্প বা পুরসভার কর্মীরা 24 আওয়ার্স কিন্তু তারা 24 ঘন্টা কিন্তু তারা কন্ট্রোল রুম থেকে নজর রাখছে, এবং সেখানে দাঁড়িয়ে আর কোথায় কোথায় জল জমেছে বা জলগুলো কিভাবে বার করা যায় সেই সব বিষয় কিন্তু তারা ইতিমধ্যে পর্যালোচনা করেছেন। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য।